আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপি সিরিজের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের কোডগুলো গিটহাবে স্টোর করার চেষ্টা করব। তো তার জন্য আমি যেটা করছি সেটি হচ্ছে আমার এই গিটহাবে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার নামে একটা রিপোজিটরি আছে। সেই রিপোজিটরিতে আমি আমার সকল কোর্স কন্টেন্টগুলো একত্রিত করে রাখার চেষ্টা করছি। যদি আপনারা এভাবে দেখেন যে এই যে পিএইচপিতে ক্লিক করলে পিএইচপির কোর্স কন্টেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তারপর হচ্ছে টেইলবিন সিএসএস যদি আমরা ক্লিক করি তাহলে টেইলবিন সিএসএস এর যে কোর্স কন্টেন্ট আছে সেগুলো আমরা এখানে আস্তে আস্তে রাখার চেষ্টা করছি। এখান থেকে ক্লাস ভিডিওতে ক্লিক করলে ক্লাসের ভিডিও দেখা যাবে, এই আর কি। তো এরপর আমাদের হচ্ছে আমরা আবারও এখানে গেলাম, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিএইচপি আছে। তো পিএইচপিতে ক্লিক করলাম, ক্লিক করলে পিএইচপির যে কোর্স কন্টেন্ট আছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে আমরা এখান থেকে কি করব, ক্লোন করে কাজ করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা এখান থেকে আমাদের কোডটাকে এই যে আমাদের লিংক আছে লিংকটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এটাকে আমাদের লোকাল কম্পিউটারে কোথায় রাখতে চাই সেটা আমরা একটু এখন দেখব, দেখে তারপর হচ্ছে কাজ করব। তো সেই কাজ করার জন্য আমরা এই এখান থেকে যে কোনো একটা ফোল্ডারের ভেতরে রাখতে পারি। তো আমরা চাইলে আমাদের এখানে যে প্র্যাকটিস ফোল্ডার আছে এর ভেতরে রাখতে পারি। তো এখানেই আমরা আমাদের ওই রিপোজিটরিটাকে কি করতে পারি, এখানেই হচ্ছে আমরা ক্লোন করতে পারি। তো সেই জন্য আমরা যেটা করব, এখানে এসে সিএমডি লিখে আমরা আমাদের যে উইন্ডোজের যে কমান্ড লাইন আছে সেটাকে এখানে ওপেন করলাম, তারপর হচ্ছে কোড স্পেস ডট এন্টার, এটার মাধ্যমে আমরা আমাদের যে ভিএস কোড আছে সেটাকে এখানে আনলাম। আনার পর আমরা আমাদের টার্মিনাল ওপেন করছি, ওপেন করে এখানে লিখলাম হচ্ছে git clone, তারপর আমাদের ওই যে আমাদের ইউআরএলটা সেই ইউআরএলটা দিয়ে দিলে এই জায়গায় হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার নামে যে রিপোজিটরিটা আছে সেটা হচ্ছে এখানে ক্লোন হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, তবে ওই রিপোজিটরিটা আমাদের হচ্ছে আহ, একটু বড়, সেই জন্য হচ্ছে জাস্ট কিছুটা সময় লাগতে পারে। আচ্ছা, এরপর আমরা আবার এখানে আসছি, আসার পর একটু আলোচনা করি যে এই জায়গায় সিএসএস এর কোর্স কন্টেন্ট আছে, এইচটিএমএল এর কোর্স কন্টেন্ট আছে, সবগুলো থেকে আমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ভিডিওতে ক্লিক করলে এগুলো এখান থেকে অ্যাক্সেস হবে। তারপর আমরা নতুন করে একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা সিরিজ শুরু করছি, সেটাও আমি এখানে অ্যাড করার চেষ্টা করব যাতে করে সেখানে গিয়েও আমরা ওই ভিডিওগুলো দেখতে পারি। এই তো আমরা পিএইচপি শুরু করতে চাচ্ছি, সেই জন্য হচ্ছে এখানে আমরা আমাদের সকল কন্টেন্টগুলো রাখতে চাচ্ছি। তো এই জায়গায় যদি আমাদের এটা ক্লোন শেষ হয়ে যায় তারপর আমরা যেটা করব যে আমাদের এই রিপোজিটরির ভেতরে কি আছে, অ্যাসেটস এর ভিতরে আমাদের হচ্ছে এখানে এইচটিএমএল সিএসএস এরকম করে বিভিন্ন আহ টেকনিক্যাল যে ইগুলো আছে ল্যাঙ্গুয়েজ সেইগুলো আমরা এখানে রাখছি। তো এই পিএইচপির ভেতরে আমরা আমাদের কোডগুলোকে এখানে রেখে দিব। আচ্ছা, তো সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করতে চাচ্ছি। তো এখন যেটা করব আমরা আমরা এখানে হচ্ছে এই ক্লোনিং প্রসেসটা শেষ হয়ে যাক। আরেকটা কথা আমরা এখানে একটু বলি, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোড রান করব কোড রানার দিয়ে। আর এর আগের ক্লাসে আমরা যে ব্রাউজারে কোড রান করছি, এই পর্ব থেকে আমরা ব্রাউজারে কোড রান করব না। ওকে, তো সেই উদ্দেশ্যে আমরা যে সেটআপগুলো এখানে করব সেটা একটু বলি। এই যে আমাদের এখানে ক্লোনিং প্রসেসটা শেষ হয়েছে, 100% হয়েছে। তো এখন আমরা আমাদের এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে আর একটু এডিট করতে চাই এই জিনিসটাকে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার নামে একটা ফোল্ডার চলে আসছে, এর ভিতরে আমাদের সকল ফাইলগুলো আছে। এই যে অ্যাসেটস এর ভিতরে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট টেইলবিন সিএসএস সকল ফোল্ডারগুলো এখানে
আছে সুন্দর করে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ফোল্ডারের ভেতর থেকে আমরা অ্যাসেটস এর ভেতর থেকে এখানে যে পিএইচপি আছে, এই পিএইচপির ভেতরে আমরা কোড করা শুরু করব। যখন কোড শেষ হয়ে যাবে তখন এই ফোল্ডারে এসে আমরা হচ্ছে আবার এটাকে কি করে দেব, পুশ করে দেব। তাহলেই হচ্ছে আমাদের জিনিসগুলো সুন্দর হবে আর কি। তো সেই অনুযায়ী আমরা যেটা করছি যে আমরা হচ্ছে আমাদের আবার কোড এডিটরে আসলাম, এসে এই যে আমাদের এখানে আছে, তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাসেটস আছে, তারপর এই জায়গায় হচ্ছে পিএইচপি আছে। তো আমরা যেটা করতে চাই, আজকে তো আমাদের অপারেটর নিয়ে ক্লাস শুরু হচ্ছে, তাহলে আমরা একটু এখানে যাব, আমাদের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে এসে আমরা আমাদের কোর্স কন্টেন্টটা আরেকবার একটু দেখতে চাই। তো দেখলে এখানে এসে আমরা পিএইচপিতে ক্লিক করছি, পিএইচপিতে ক্লিক করে আমরা এই নিচে এসে দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদের অপারেটর আছে। তো চাইলে আমরা এখানে আমাদের অপারেটর নাম দিতে পারি, আর এগুলোকে হচ্ছে আমরা 1 2 3 4 5 এভাবেও রাখতে পারি। এটাকে ডাটা টাইপকে 6 দিতে পারি, অপারেটরকে 7 দিতে পারি। এভাবে আমরা নামকরণ করতে পারি। ওকে, এটা খুব বেশি সমস্যাযুক্ত না, অথবা এই সবগুলোকে 1 রাখতে পারি, এখান থেকে 2 করতে পারি, এরকম। তো আমরা 3 করে দিই, আমরা 3 করলে ভালো হবে। তো এই পিএইচপির ভেতরে এর ভেতরে আমরা হচ্ছে এখানে আরেকটা ফোল্ডার করছি, ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে 03, তারপর এখানে একটা স্পেস দিয়ে অপারেটর, OPERATOR, অপারেটরস, এই নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভেতরে আমরা যেটা করি, এর আগের ক্লাসে আমরা 2টা অপারেটর অলরেডি করে ফেলছি, তো আজকে হচ্ছে 3 নাম্বার অপারেটর, এই জন্য এই অপারেটর ফোল্ডারের ভেতরে আমরা 3.3 এটা করলাম। করার পর আজকে আমরা কি করতে চাচ্ছি, অপারেটরের ভেতরে আমরা হচ্ছে আজকে কম্পারিজন অপারেটর শুরু করতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখলাম কম্পারিজন ডট পিএইচপি, এইভাবে একটা ফাইল আমরা এখানে ক্রিয়েট করছি। ওকে, তো এই ফাইলটা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এখানে আমাদের যে পিএইচপি যে ট্যাগ আছে সেটা আমরা এখানে লিখলাম, আমাদের লাস্টেরটা দরকার নাই, এইভাবে আমরা করছি। ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করতে হবে, তো সেই উদ্দেশ্যে আমরা এখানে এক্সপ্যান্ড করে ফন্ট সাইজটা বৃদ্ধি করে নিলাম। ওকে, তো এরপর আমরা কোড রান করব কি করে সেটা একটু দেখতে হবে। তো কোড রান করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে একটু কোড লিখতে পারি। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, এটা ট্যাব দিলাম, ভেরিয়েবল নিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে নাম্বার 1, লিখে এখানে হচ্ছে আমরা একটা নাম্বার নিলাম, আর এরপরে হচ্ছে আবার আমরা আর একটা নাম্বার 2 ভেরিয়েবলের ভেতরে আমরা এখানে আরো একটা নাম্বার রাখবো। তবে এই নাম্বারটা আমরা ভ্যালু সেম করলাম, আর হচ্ছে আমরা স্ট্রিং টাইপের ডেটা স্টোর করলাম আমাদের নাম্বার 2 ভেরিয়েবলের ভেতরে। যেহেতু আমরা কম্পারিজন শিখছি, সেহেতু আমরা এখানে যেটা করতে পারি, আমরা দুইটার ভেতরে তুলনা করব, কম্পারিজন করব, সেই উদ্দেশ্যে আমরা এখানে হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এর সাথে সমান কিনা, মানে ইকুয়াল কিনা, এই ইকুয়াল কিনা এটা টেস্ট করার জন্য আমাদের 2টা ইকুয়াল চিহ্ন এখানে টাইপ করতে হয়। এই জন্য আমি আরো একটা ইকুয়াল চিহ্ন এখানে টাইপ করলাম। আমরা একটা বিশেষ ফন্ট এখানে ইউজ করছি, সেটা হচ্ছে ফেরাকোড, যার কারণে আমরা 2টা ইকুয়াল সাইন ইউজ করলে এরকম 2টা বারের মতো দেখা যায়, ওরা একটা অ্যাটাচ হয়ে যায়, এটা কোনো প্রবলেম না। এরপর এখানে এসে আমরা নাম্বার 2 যে ভেরিয়েবলটা আছে সেটা এখানে দিলাম, তার মানে এইটা একটা অপারেটর, এই অপারেটরটা হচ্ছে ইকুয়াল অপারেটর। তো আমরা যেটা করতে পারি, এটাকে ইকো করতে পারি, অথবা এর যে আউটপুটটা সেটাকে আমরা অন্য একটা ভেরিয়েবলের ভেতরে নিয়ে গিয়ে ইকো করতে পারি। তো আমি অন্য একটা ভেরিয়েবল এখানে হচ্ছে ইকুয়াল হিসেবে নিচ্ছি, এবং এই ডান পাশে যে আউটপুটটা আসবে সেটা এই ইকুয়াল ভেরিয়েবলের ভেতরে অ্যাসাইন করলাম। এই ইকুয়াল ভেরিয়েবলের ভেতরে এইটুকুর যে আউটপুট সেটা আমি এর ভেতরে অ্যাসাইন করে দিলাম। এখন এটাকে আমরা ইকো করতে পারি, ECHO ইকো। এখন এখানে এসে আমরা বলতে পারি ইকুয়াল, এই যে এভাবে আমরা ইকো করতে পারি। আচ্ছা, তো আমরা বললাম যে আজকে থেকে আমরা যেটা করব সেটি হচ্ছে
আমাদের এই জিনিসটা আমরা কোড রানারে রান করতে চাইবো। তো সেই জন্য আমাদের এখানে হচ্ছে কোড রানার বলে একটা এক্সটেনশন আছে, সেটা ইনস্টল করে নিবেন। এই যে আমাদের কোড রানার। আর কোড রানার দিয়ে রান করার জন্য কিছু সেটিং আছে, কিছু এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হয়। তো সেটার জন্য আমরা এখন একটু দেখব। তো চলুন আমরা হচ্ছে ফাইল, ফাইল থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে কিবোর্ড শর্টকাট এখানে যাব। যাওয়ার পর এখানে এসে আমরা সার্চ করব রান কোড। এভাবে সার্চ করলে কোড রানার ইনস্টল থাকা অবস্থায় যদি আমরা এখানে এসে এভাবে সার্চ দেই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে যে এই যে রান কোড বলে একটা অপশন চলে আসে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল ওয়াল্টার এন এরকম একটা কিবোর্ড শর্টকাট আছে। চাইলে এটাকে কিন্তু এখান থেকে এডিট করা যায়। ওকে, এখানে ক্লিক করলে এটাকে এডিট করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু একটা সেট করে নিতে পারবেন। যদি চান কন্ট্রোল আর সেট করতে, সেটাও করতে পারবেন, যদি অন্য কোনো অপশনে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আর সেট করা না থাকে। ওকে, আর এই কাজটা করার পর আমাদের হচ্ছে কম্পিউটারে আর একটা সেট আপ আছে, সেটা একটু বলি। যে এই কোড রানার যখন ইউজ করা হয় তখন আমাদের কম্পিউটারের ভেতরে পিএইচপি প্রয়োজন হয়। পিএইচপি, তো আমাদের এখন পিএইচপি কোথায় আছে? আমরা গত ক্লাসে লারাগন ইউজ করছিলাম। তো সেই লারাগনের ভেতরে যে পিএইচপিটা আছে, আমাদের কোড রানার সেই পিএইচপিটা ইউজ করবে। যেমন এই লারাগনের ভেতরে আমরা যদি দেখি, এই বাইনারির ভেতরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিএইচপি আছে। এই পিএইচপির ভেতরে এখানে আবার বিভিন্ন ধরনের ভার্সন আছে। এটা বড় ব্যাপার না, যে কোনো একটা ও সিলেক্ট করে নিবে। তো এই পিএইচপি হচ্ছে আমাদের কোড রানার ইউজ করবে। কিভাবে বুঝবো সেটি? সেটি হচ্ছে আমরা আবার এডিটরে আসলাম, আসার পর এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এই ফাইল, ফাইল থেকে হচ্ছে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে সেটিংস, সেটিংসে আসার পর এখানে এসে আমরা সার্চ করব হচ্ছে রান কোড। এভাবে সার্চ করলাম, করলে রান কোড সম্পর্কিত যে কনফিগারেশনগুলো আছে সেগুলো এখান থেকে আমরা পাবো। এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছি রান কোড সম্পর্কিত সেটিংগুলো এখানে আসছে। তো এই যে ইউজিং এক্সিকিউটর ম্যাপ বাই ফাইল এক্সটেনশন, এভাবে একটা অপশন আছে। আবার উপরে দেখতে পাচ্ছি যে এক্সিকিউটর ম্যাপ। তো এই উপরের যেটা কোড রানার এক্সিকিউটর ম্যাপ, এখানে আমরা ক্লিক করব। করলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে একটা ফাইল ওপেন হবে, সেটিং ডট জেসন নামে একটা ফাইল ওপেন হবে। এখান থেকে নিচে গেলে দেখতে পাচ্ছি যে এই যে এইভাবে আমাদের এখানে পিএইচপি বলে একটা সেটিং অ্যাড করা আছে। তো আপনারা চাইলে এইটা অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে হচ্ছে এখানে আপনাদের ইউআরএলটা যেভাবে যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে এখান থেকে সেট করে দিতে হবে। তো আশা করি আমরা হচ্ছে এখান থেকে ঠিকঠাক মতো করতে পারবো, নো প্রবলেম। কারণ হচ্ছে যে এই জায়গায় যেভাবে আমি রেখেছি, এইটা হচ্ছে ও অটোমেটিক্যালি ওই যে লারাগনের ভেতর থেকে ও নিয়ে চলে আসবে আর কি। আচ্ছা, তো আমরা এই দুইটা সেটিং এর ব্যাপারটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে এখানে এসে আমি হচ্ছে এই মুহূর্তে যেটা করতে পারি, কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করতে পারি। প্রেস করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় অন দেখা যাচ্ছে। ওকে, তো এরপর আমরা কি করতে পারি? আমরা আরেকটা জিনিস এখানে একটু দেখি যে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে তারপর আমরা কি করব? এখানে আমরা আমাদের নট ইকুয়াল যেটা, সেটা আমি সেট করে দিচ্ছি। তো নট ইকুয়াল বলে আমি যদি একটু বুঝি, এইখানে যদি আমরা যে এক্সক্লেমেটরি যে সাইনটা আছে সেই সাইনটার পরে আমরা যদি একটা ইকুয়াল সাইন দেই, তাহলে এই দুইটা মিলে নট ইকুয়াল সাইন চলে আসে। আর নট ইকুয়াল সাইন যখন আমরা এখানে ইউজ করছি, তখন প্রশ্নটা এভাবেই আসে, চেকিংটা এভাবেই আসে যে এইটা এটার সাথে কি, এটা কি অসমান, এই দুইটা কি অসমান, এরকম একটা প্রশ্ন আসে। তাহলে আমরা উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 10, এটাও হচ্ছে 10। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে পাচ্ছি হচ্ছে সমান, আর এই জায়গায় যদি এসে আমরা প্রশ্ন করি এই দুইটা কি অসমান,
তাহলে কি হচ্ছে? অসমান তো না, তাহলে জিনিসটা মিথ্যা হচ্ছে। তখন আমরা যেটা করতে পারি যে এটাকে যদি এখান থেকে একো করি, তাহলে আমরা যেটা এখান থেকে সেভ করি, সেভ করে দেখা যাচ্ছে যে কন্ট্রোল ভল্টার এন দিলে আমরা নিচেই দেখতে পাচ্ছি আর একটা অন আসছে। তো এইটা কেন আসছে সেটা একটু আমরা ব্যাখ্যা করি, যে এখানে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলকে একটু আলাদা করি। যেমন নট ইকুয়াল এভাবে দিলাম, আর এটাকে হচ্ছে এখান থেকে কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে দিলাম। দেওয়ার পর এইবার হচ্ছে আমরা আবার একটু কন্ট্রোল ভল্টার এন দিলাম, তো এভাবে আসছে। তো বারবার বারবার আসছে, কেন আসছে? আমাদের ওই আগের আউটপুটটা এখানে থেকে যাচ্ছে। তো সেই জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে কোড রানার আছে, এই কোড রানারের আরো কিছু সেট আছে, সেই সেট গুলোও কিন্তু আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। এখানে আর একটা ব্যাপার আছে যে আমরা কোড রানারে আবার একটু যাচ্ছি। তো প্রিফারেন্স থেকে সেটিংসে এসে এই জায়গায় এসে আমরা সার্চ করছি হচ্ছে রান কোড, এভাবে দিলাম। তো এখানে আসার পর এই জায়গায় একটা জায়গা আছে যে একটু দেখাই নিচেই, যে এইখানে হচ্ছে একটা টিক চিহ্ন দেওয়া থাকে। যদি আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আর দেখা যায় না। সেটা কেমন দেখা যাচ্ছে? যে আমরা যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই ডিফল্ট ভাবে যেভাবে থাকে, তাহলে যেমন হয় একটু দেখাই আপনাদের, যে এখানে আমাদের হচ্ছে কন্ট্রোল ভল্টার এন প্রেস করলে আমাদের ওই রান টাইমটাও দেখা যায় ডিরেক্টরি, আর এখানে হচ্ছে কত সময় লাগলো সেটাও দেখা যায়। তো আমরা যদি এখন যেটা করব, ওইখান থেকে টিক চিহ্ন উঠাই দিলে এই দুইটা অতিরিক্ত লেখা আমরা কিন্তু আর দেখতে পাবো না। তো সেই অনুযায়ী আমরা কি করতে পারি, ওইখান থেকে আমাদের হচ্ছে ওই টিক চিহ্নটা উঠিয়ে দিতে পারি। ডিফল্ট ভাবে এটা কিন্তু থাকে, আমরা এখান থেকে উঠাই দিচ্ছি যাতে করে আমাদের ওইটা একটু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আর এই জায়গায় আর একটা সেট আছে, যে আমরা যেটা করতে পারি যে সেভ ফাইল বিফোর রান বলে একটা অপশন আছে, সেটা আমরা একটু খুঁজবো। আচ্ছা, রান কোড কনফিগারেশনে ক্লিক করি। তো এইখানে এসে নিচে এসে দেখতে পাচ্ছি যে আমরা এখানে লেখা আছে প্রিজার্ভ ফোকাস, তারপর রেসপেক্ট, রান ইন টার্মিনাল, সেভ অল ফাইল বিফোর রান। এই জায়গায় দেখতে পাচ্ছি সেভ ফাইল বিফোর রান, এটাকে আমরা একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এই কোড রানার যেটা করবে, রান করার আগে সেভ করে নিবে। আর পূর্বের যে সেগুলোকে হচ্ছে ওখান থেকে আবার কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। তো সেটার জন্য আমরা একটু দেখি নিচেই সেট আপ আছে যে শো রান কমান্ড ইন এক্সপ্লোরার। আচ্ছা, আমরা এখানে হচ্ছে সার্চ দিতে পারি, সেটা হচ্ছে যে ক্লিয়ার প্রিভিয়াস আউটপুট, এভাবে আমরা হচ্ছে একটা সার্চ করতে পারি। ক্লিয়ার প্রিভিয়াস আউটপুট, এই যে এখানে। তো এটাকে হচ্ছে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলেই হচ্ছে আমাদের পূর্বের যে আউটপুট আছে সেটা হচ্ছে আর থাকবে না। প্রত্যেকবার আমরা যখন রান করব তখন আগেরগুলো হচ্ছে মুছে যাবে এবং নিচেরগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারি। তো কন্ট্রোল অল্টার এন প্রেস করলাম, তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অন আসছে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের এগুলোকে সুন্দর করে আউটপুট আকারে দেখতে পারি। এরপর আমাদের পরবর্তী যে অপারেটর আছে সেটা হচ্ছে আমরা একটু দেখব। তো নট ইকুয়ালের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আইডেন্টিক্যাল কম্প্যারিজন অপারেটর, যেটা সেটা। তো আইডেন্টিক্যাল কম্প্যারিজন অপারেটর হচ্ছে আমরা প্রথমে নাম্বার 1 নিচ্ছি, তারপর 3টা ইকুয়াল দিতে হয় এরকম। 3টা ইকুয়াল দিলে এটা হচ্ছে আইডেন্টিক্যাল কম্প্যারিজন অপারেটরের একটা সাইন এটা। তো এগুলোকে অবশ্যই একত্রিত করে দিতে হবে, আমরা এভাবে আলাদা করে দিচ্ছি বোঝানোর জন্য। তো একত্রিত করে দিলাম, দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের নাম্বার 2 যেটা আছে সেটা রাখছি। ওকে, তো এই অপারেটর যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এখানে তো আমাদের এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো এই অপারেটর দুইটাই চেক করে। কিভাবে? যে ভ্যালু চেক করে, টাইপ চেক করে। তো ভ্যালু কিভাবে চেক করবে? এটার ভ্যালু 10, এটার ভ্যালু 10, তাহলে দুই দিক থেকে সমান, ভ্যালুর দিক থেকে সমান কিন্তু টাইপের দিক থেকে সমান না। তো এখানে এসে প্রশ্ন করছে যে ভ্যালু এবং টাইপ
দুইটাই কি সমান? তখন কিন্তু আমরা এখানে সমান পাচ্ছি না। তো সেই মুহূর্তে আমি যদি এটাকে একো করি, তার আগে আমরা এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। সেই জন্য আমরা এখানে আইডেন্টিক্যাল নামে একটা নতুন ভেরিয়েবল নিয়ে তার ভেতরে এটা নিলাম, নিয়ে নিচেই হচ্ছে আমরা এটাকে একো করে দিচ্ছি। তো আইডেন্টিক্যাল, এটাকে আমরা এভাবে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমরা আবার কন্ট্রোল ওয়াল্টার এন করে দিচ্ছি। এখানে এসে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা এভাবে আসছে। আর একটা কথা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, পূর্বে আমরা যে অপশনগুলো দেখছি সেগুলোকে আমরা কমেন্টের ভিতরে রাখতে পারি। তো এই জন্য আমরা হচ্ছে এখানে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করব। সেটা কেমন দেখা যাচ্ছে, প্রথমে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার। এরপর আমরা যেটা শিখছি তার ঠিক আগে আমরা আবারও একটা স্টার দিব, দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তাহলে উপরের গুলো আমাদের এখানে আর থাকবে না। তাহলে কি হলো, এইখান থেকে ভ্যালু নিবে, আর এইখানে হচ্ছে এটাকে আমরা চেক করতে পারবো। তো আবার হচ্ছে সেভ দিলাম, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে ফলস হচ্ছে। আরেকটা ব্যাপার, তো আমরা যদি var dump ইউজ করি তাহলে আমরা একটু অন্যভাবে জিনিসগুলো দেখতে পাবো। কেমন দেখা যাচ্ছে যে এই জায়গায় আমি হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে হচ্ছে একো না করে আমি হচ্ছে এভাবে আমি এটাকে দেখতে চাচ্ছি, dump, এই জায়গায় এমন দিলাম, আর এইখানে হচ্ছে এমন রাখছি, এভাবে রাখলাম। রাখার পর এইবার যদি আমি কন্ট্রোল ওয়াল্টার এন দিই তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে বুলিয়ান ফলস। তো এইবার হচ্ছে আমরা এর আগে ব্রাউজারে যখন একো করছি তো তখন আমরা একরকম দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমরা ভ্যারিয়েবলের যে সম্পর্কিত যে জিনিসগুলো আছে, ভেরিয়েবল সম্পর্কিত যে জিনিসগুলো আছে, সেগুলো আমরা এই যে var dump এর মাধ্যমে আমরা হচ্ছে আরো ভালো করে ক্লিয়ার করে দেখতে পারি। তো এখন থেকে আমরা এইটা করব। এইভাবে করলে আমাদের যে বুলিয়ান টাইপের যে আউটপুটগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে দেখতে পারবো। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি যে এইটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমাদের এই উপরেরটা তার উপরে দিয়ে দিতে পারি, অথবা সমস্যা নাই, কারণ হচ্ছে যে আমরা সবগুলো একবারে দেখতে পাবো। আচ্ছা, তো এরপর আমরা যে অপারেটরের জন্য কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই আইডেন্টিক্যালের আবার নট একটা ভার্সন আছে। সেটা কেমন, এই তিনটা ইকুয়ালের পরিবর্তে সামনে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে তারপর হচ্ছে দুইটা ইকুয়াল সাইন দিলে এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে নট আইডেন্টিক্যাল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, আর এই ভেরিয়েবলটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, এখন এখানে আসলাম, এসে আমরা দেখতে পাচ্ছি যে এইটা ভ্যালুর দিক থেকে সমান এবং টাইপের দিক থেকে সমান না। তাহলে খেয়াল করে দেখুন এটা কিন্তু সমান হয়নি। তাহলে এইবার যদি আমরা এটাকে রান করি তাহলে কি আসছে, ট্রু হচ্ছে। কেন ট্রু হলো, কারণ হচ্ছে এরা তো প্রশ্নই করছে অসমান। কিভাবে, যে দুই দিক থেকে কি অসমান? হ্যাঁ, কারণ দুই দিক থেকেই অসমান, কারণ হচ্ছে ওইখানে একদিক থেকে হচ্ছে আমাদের এটা মেলেনি, তাহলে দুই দিক থেকেই যখন হচ্ছে সমান হয় তখন এটা ট্রু দেয়। আর এটা হচ্ছে কোনো এক দিক থেকে যদি অসমান হয়ে যায় তাহলে হচ্ছে এটা আমাদেরকে ট্রু দেয়। তো এই হচ্ছে আমাদের নট আইডেন্টিক্যালের একটা আউটপুট। আচ্ছা, এরপর কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে আরও কিছু আছে, যেমন দেখা যাচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, এরকম অনেক কিছু আছে। তো সেই অনুযায়ী আমরা যেটা করতে পারি, এই দুইটাকে আমরা হচ্ছে আমাদের ওই কমেন্টের ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তীতে আমরা আরো ভালো করে বুঝতে পারি। এই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিচে রাখছি, যাতে করে আমরা একটু কম লিখতে হয়। তো এই জায়গায় আমরা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে গ্রেটার, এভাবে দিলাম। এটাকে হচ্ছে আমরা আবার এই জায়গায় দিয়ে দিলাম পেস্ট করে। তো আমাদের উপরের ভ্যালু কিন্তু 10 এবং 10। তাহলে এখানে এসে আমরা যদি এটাকে কন্ট্রোল ওয়াল্টার এন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফলস।
কেন ফলস? কারণ হচ্ছে আমাদের এই প্রথম নাম্বারটা এই দ্বিতীয় নাম্বারের থেকে বড় না, এই জন্য ফলস। যদি আমরা বড় করে দেই, এখানে এসে প্রথমটাকে একটু বড় করে দিলাম, তাহলে কি হবে? তাহলে এখানে আমরা কন্ট্রোল অল্টার এন করলে এটা আমাদের হচ্ছে ট্রু আসবে, কারণ হচ্ছে এখন বড় হয়েছে। তো এই জন্য এরকম হলো। এরপর যদি আমরা এটাকে হচ্ছে আবারও ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা যদি এইখানে এসে লেস দ্যান করে দেই, তো লেস দ্যান করে দিলাম। লেস দ্যান করে দিলে এখন কিন্তু আমাদের এই ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে, লেস। আবার এখানে এসেও আমরা করে দিলাম হচ্ছে লেস। এইবার আমরা আবার কন্ট্রোল অল্টার এন করছি, করলে দেখতে পাচ্ছি যে পরেরটা আমাদের আবার ফলস হয়েছে। কেন ফলস হয়েছে? কারণ এটা আমাদের প্রথমটা হচ্ছে বড়, পরেরটা হচ্ছে ছোট। কিন্তু এখানে আমরা কি প্রশ্ন করছি যে প্রথমটা ছোট, পরেরটা বড়। প্রথমটা কি দ্বিতীয়টা থেকে ছোট? এরকম প্রশ্ন করছি। ছোট না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফলস অ্যান্সার পেয়েছি। তো এরকম করে আমরা হচ্ছে আরও কিছু জিনিস এখানে সেট আপ করতে পারি। যেমন পরবর্তী যেটা আছে, আমরা এখান থেকে আরও একটা সেট আপ করলাম। কন্ট্রোল ডি দিয়ে আমরা নিচে আনছি, আনার পর এখানে এসে বললাম গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। তো এখানে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি, গ্রেটার অর ইকুয়াল, এভাবে ভেরিয়েবলের নাম দিলাম। কপি করছি, এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার আবার কন্ট্রোল অল্টার এন করলাম, তাহলে দেখতে পাচ্ছি ট্রু। কেন? কারণ হচ্ছে প্রথমটা কি দ্বিতীয়টা থেকে বড়? হ্যাঁ, এইখানে মিলে গেছে। পরে আপনাদের কিন্তু সমান। আচ্ছা, আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে এই যে বড় শর্ত মিলে গেছে, হয় বড় না হয় সমান, কিন্তু বড়টা মিলে গেছে যেহেতু, সেহেতু আমরা ট্রু আউটপুট পাচ্ছি। যদি বড় না মিলে সমান মিলতো, তবুও কিন্তু আমরা ওখান থেকে ট্রু আউটপুট পেতাম। কিভাবে? কন্ট্রোল অল্টার এন করছি। আচ্ছা, এটা আমাদের ব্রাউজার। তো কন্ট্রোল অল্টার এন করলাম, দেখুন তবুও এখানে আমরা ট্রু পাচ্ছি। কারণ কি? এটা পরের যে শর্ত সেই শর্তে মিলে গেল। কেমন? যে এইখানে গ্রেটার অর ইকুয়াল, হয় বড় না হয় সমান, এই না হয় সমান যেটা সেটা মিলে গেল। এই জন্য হচ্ছে এখানে আমাদের এমন হলো। আচ্ছা, এইবার আমরা যেটা করতে পারি, এইটাকে রেখে বাকিগুলোকে আমরা হচ্ছে কমেন্টের ভেতরে দিয়ে দিতে পারি, অনেকগুলো হয়েছে আমাদের। তো সেই জন্য আমরা এখান থেকে এইটুকু কাট করে আমরা এইখানে রেখে দিচ্ছি। ওকে, এভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এটাকে আমরা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল করব, তার জন্য এভাবে রাখলাম। আর এইখানে যেখানে আমরা লিখছি হচ্ছে গ্রেটার, ওইখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে লেস অর ইকুয়াল, এভাবে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে এইটা বুঝে নিবেন যে লেস দ্যান অর ইকুয়াল টু। ওকে, তো এইভাবে আমরা রাখলাম। রাখার পর আবারও যদি আমি কন্ট্রোল অল্টার এন প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি ট্রু আসছে এখানে। তো এইটা নিয়ে আমাদের আর একটু ব্যাখ্যা করতে হবে কি হচ্ছে এই জায়গাটায়। উপরে দেখুন আমাদের সমানে মিলে গেছে, মনে হয় এই যে 10 সমান হয়েছে। তো উপরেরটায় যদি আমরা 11 করে দেই, তাহলে কিন্তু ফলস আসবে। কন্ট্রোল অল্টার এন, এইবার ফলস আসছে। কেন ফলস আসছে? কারণ হচ্ছে প্রথমটা আমাদের এখন বড় হয়েছে। প্রথমটা কি দ্বিতীয়টা থেকে বড়? মিলে নাই। প্রথমটা কি দ্বিতীয়টা সমান? তবুও মিলে নাই। যার কারণে এখানে ফলস আসছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কম্প্যারিজন অপারেটর। ওকে, তো এই কম্প্যারিজন অপারেটরগুলো আমাদের ভালো করে একটু সুন্দর করে এভাবে বুঝে নিতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। তারপরেও যদি না বুঝে থাকেন, তাহলে হচ্ছে আরেকবার একটু টেনে দেখতে হবে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। এইবার আমরা যেটা করব, আমরা আরো একটা ফাইল এখানে ক্রিয়েট করব। তো এই যে আমাদের পিএইচপির ভেতরে এখানে আমরা আর একটা ফাইল করতে পারি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে ক্লিক করে এই ফাইলের এখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা বলে দিচ্ছি যে 3.4 এভাবে লিখে দিচ্ছি, 3.4 একটা স্পেস দিয়ে লিখছি হচ্ছে লজিক্যাল ডট পিএইচপি, এভাবে রাখলাম। রাখার পর এখানে আবার আমাদের পিএইচপি যে
ট্যাগ আছে সেটা এখানে লিখছি, নিচে আর কিছু করলাম না। না করে আমরা আমাদের যে লজিক্যাল অপারেটর আছে সেগুলো এখানে ইউজ করার চেষ্টা করব। তো লজিক্যাল অপারেটর ইউজ করার আগে লজিক্যাল অপারেটরের যে থিওরি আছে সেই থিওরিটা আমরা একটু দেখব। যেমন আমরা এখান থেকে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড বলে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করছি, ওপেন করে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফাইল নিচ্ছি, নিয়ে ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে আমরা টেবিল নিচ্ছি, টেবিল নিয়ে 3টা কলাম আর 5টা হচ্ছে রো নিচ্ছি। নিয়ে এখানে আমরা যেটা করব, প্রথমেই আমরা এখানে একটা আউটপুট দিব, এখানে আর একটা আউটপুট দিব, দুইটা আউটপুট ইনপুট দিব, এখানে একটা আউটপুট পাবো। তো ইনপুটটা কি, ইনপুটের নাম আমরা দিচ্ছি হচ্ছে এ, এখানে একটা ইনপুটের নাম দিচ্ছি আমরা বি, আর এই জায়গায় আমরা অপারেটর দিব। তো প্রথমে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করতে পারি। কি অপারেটর? অ্যান্ড। তাহলে এ এবং বি এর মধ্যে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব। তো অ্যান্ড হচ্ছে দুইটা অ্যাম্পারসেন্ড সাইন ইউজ করলে অ্যান্ড হয়ে যায়। তাহলে এ এবং বি এর ভেতরে অ্যান্ড অপারেটর ইউজ করলে কি হবে সেটা আমরা এখন দেখব। তো মনে করুন আমরা একটা পারপাস আলোচনা করি এভাবে, যে কোনো একটা অনুষ্ঠানে দুই বন্ধুকে যেতে বলা হয়েছে। এভাবে বলা হচ্ছে যে এক বন্ধু গেলে দাওয়াত যে অনুষ্ঠান আছে ওইখানে ঢুকতে দেওয়া হবে না, দুইজনকেই যেতে হবে। এভাবে একটা সেট আপ করা হচ্ছে। তো সেই পারপাজে যদি আমরা সেট আপটা করি তাহলে এমন হচ্ছে যে আমাদের ওইখানে এই অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আউটপুটটা কেমন, যে প্রথম বন্ধু আসলো, দ্বিতীয় বন্ধু আসলো, সো আমাদের অ্যান্ড অপারেটর ট্রু দিবে, সো দরজা খুলে যাবে। কিন্তু প্রথম বন্ধু আসলো, দ্বিতীয় বন্ধু আসলো না, তখন কিন্তু আমাদের অ্যান্ড অপারেটর তার দরজা খুলবে না, মানে সে নো অ্যান্সার দিবে, ইয়েস অ্যান্সার দিবে না। আবার প্রথম বন্ধু আসলো না, দ্বিতীয় বন্ধু আসলো, সেক্ষেত্রেও এটা কি করবে, ফলস অ্যান্সার দিবে। আবার কেউ যদি না আসে তাহলে তো তার আর কোনো অ্যান্সার দেওয়ার প্রয়োজন আসে না, তখনও কিন্তু সে ফলস অ্যান্সার দিবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটরের একটা থিওরি। আমরা এভাবে বুঝতে পারি যে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যখন দুইটাই আমাদের সত্য হবে তখন অ্যান্ড অপারেটর সত্য হবে। তো অ্যান্ড যেহেতু ইংরেজিতে বলি, তো এটার বাংলায় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আসে হচ্ছে এবং। আর এবং এর যে একটা অর্থ সেটা হচ্ছে এভাবে বোঝায় যে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু দুজনকেই, এরকম একটা অর্থ দেয়। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অর। অরের যে থিওরিটা সেটা আমরা এখন দেখব। তো আমরা নিচেই আর একটা টেবিল এভাবে নিলাম, নিয়ে এই জায়গায় হচ্ছে আমরা অর ইউজ করব। তো প্রোগ্রামিংয়ে অর অপারেটর হচ্ছে দুইটা পাইপ, এভাবে ইউজ করা হয়। আবার পিএইচপিতে শুধুমাত্র যদি আমরা এখানে অ্যান্ড লিখে দিই তবুও কাজ করবে, এখানে যদি আমরা অর লিখে দিই তবুও কাজ করবে। তবে এই পাইপ ইউজ করা আর অ্যান্ডের ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট ইউজ করা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এভাবে। আচ্ছা, অর। এবার আমরা অরের ব্যাখ্যায় আসি। অর বলতে কি বোঝায়? অর হচ্ছে অথবা। তাহলে যদি এমন হয় যে দুইজনের মধ্যে যে কোনো একজন, মানে হয় এ অথবা সে, এরকম একটা প্রশ্ন আসে যখন আমরা অর ইউজ করি। তার মানে দুজনকেই যে যেতে হবে এরকম কোনো শর্ত কিন্তু থাকে না, যে কোনো একজন অথবা আছে। যেমন আমরা পরীক্ষার কোশ্চেনে যদি অথবা থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো একটা ওইখান থেকে আনসার করি, হয় এইটা না হয় ওইটা, এরকম। তো অর আমাদের ওই রকম একটা পারপাস বা ওই রকম একটা অর্থ দেয়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে, যে প্রথম বন্ধু আসলো, দ্বিতীয় বন্ধু আসলো, তাহলে তো ভালো, অ্যান্সার আমরা ট্রু পাচ্ছি, কারণ কি দুটোই হচ্ছে এখানে ট্রু আসছে। কিন্তু প্রথম বন্ধু আসছে, দ্বিতীয় বন্ধু আসেনি, তাহলে হয় প্রথম বন্ধু না হয় দ্বিতীয় বন্ধু, তা প্রথম বন্ধু তো আসছে, তাহলে এখানে আমরা ট্রু পাবো, এভাবে। আবার দেখা যাচ্ছে প্রথম বন্ধু আসেনি, দ্বিতীয় বন্ধু আসছে, তাহলে কি হয় প্রথম বন্ধু না হয় দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধু তো আসছে, তাহলে এখানে আমরা আবার ট্রু পাবো। আর প্রথম বন্ধু আসেনি অথবা দ্বিতীয় বন্ধু আসেনি, তাহলে কোনোটাই যেহেতু আসেনি সেহেতু আমরা এখান থেকে আউটপুট হিসেবে ফলস পাবো, 0 পাবো।
তো এই হচ্ছে এখান থেকে আমাদের থিওরি। তো এই থিওরিটা আপনারা হচ্ছে একটু ভালো করে দেখবেন, তাহলে আশা করি আর এই লজিক্যাল অপারেটরে তেমন কোনো প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, তো এখন আমরা এখানে লজিক্যাল অপারেটর সম্পর্কে কিছু উদাহরণ দেখব। যেমন আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা ভেরিয়েবলকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ট্রু। তো ট্রু এর জন্য টি নিলাম, আর এই টি এর ভেতরে আমরা একটা ভ্যালু দিয়ে দিব, বুলিয়ান ভ্যালু দিব অবশ্যই। তো এখানে আমি হচ্ছে ট্রু নিচ্ছি। আর একটা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে ফলস, এই ফলসের ভেতরে আমি অবশ্যই FALSE ফলস বুলিয়ান ভ্যালু দিয়ে দিচ্ছি। এইবার এই ট্রু এবং ফলস দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করব। তো সেই জন্য আমাদের এখানে হচ্ছে ট্রু এবং এই যে লজিক্যাল অ্যান্ড, এবং আমরা যেটা করতে পারি ফলস। এই যে দুইটা, তাহলে ট্রু এবং ফলসের মধ্যে আমরা অ্যান্ড ইউজ করছি, তাহলে প্রথমটা আছে হচ্ছে 1, দ্বিতীয়টা আছে হচ্ছে 0। দুইটার মধ্যে অ্যান্ড ইউজ করছি, সো আউটপুট পাবো হচ্ছে ফলস। তো সেই অনুযায়ী আমরা এখানে নতুন করে একটা ভেরিয়েবল নিচ্ছি, কারণ হচ্ছে আমরা এখানে অ্যান্ড ইউজ করছি। তো সেই জন্য এখানে আমরা অ্যান্ড করলাম। তো অ্যান্ডের ভেতরে আমরা ওইটা সেট করে দিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি। পরবর্তীতে আমরা যদি এই অ্যান্ডকে ডাম্প করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে এটা আমাদেরকে কি আউটপুট দিচ্ছে। তো আমরা এখানে ডাম্পের ভেতরে আমরা আমাদের এই অ্যান্ডটাকে কপি করে সেট আপ করে দিব। ওকে, সেমিকোলন দিলাম, দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল ওয়াল্টার এন করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের বুলিয়ান ফলস আসছে। তার মানে কি, এটা আমাদের ট্রু, এটা হচ্ছে ফলস। তার মানে এক বন্ধু আসছে আর এক বন্ধু আসেনি, তাহলে অ্যান্ড অপারেটর তো তার দরজা খুলবে না, তাই না? এই জন্য এখানে ফলস আসছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটরের একটা সেটআপ বা একটা সেকশন। এরকম আরো 3টা সেকশন করা যায়। এই কে এই পাশে দিয়ে, এটাকে এই পাশে দিয়ে, এভাবে করা যায়। তারপরে এখান থেকে ট্রু এবং ফলস বারবার চেঞ্জ করে তারপরে করা যায়। তো আমরা একটু আগে থিওরিতে ওইটা দেখেছি। আর এখান থেকে একটা ইউজ করলাম। এবার হচ্ছে আমরা অর অপারেটর ইউজ করব। তো সেক্ষেত্রে এখানে আমরা ভেরিয়েবল নিচ্ছি অর নামে। অর নামে নিয়ে এর ভেতরে হচ্ছে আমরা আমাদের ওই দুইটা জিনিসকে সেট আপ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ট্রু নিলাম, আর হচ্ছে অর অপারেটর, তারপর হচ্ছে ফলস নিচ্ছি, আর এই দুইটাকে আমরা অরের ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবার আমরা এখান থেকে ভারডাম করব। তো করে তার ভেতরে হচ্ছে আমরা আমাদের ওই ভেরিয়েবলটাকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে অর বলে যে ভেরিয়েবলটা আছে সেটা সেট আপ করে দিচ্ছি। দেওয়ার পর তারপর যদি আমরা কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ট্রু পাচ্ছি। কেন? অর তো আমাদের কিভাবে দেয়, হয় এ না হয় ও, এভাবে। তো এখানে দেখা যাচ্ছে যে একজন আসছে আর একজন আসেনি, তাহলে প্রশ্ন কি হচ্ছে, হয় এ না হয় এ। এ তো আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্রু ফল মানে আনসার পাচ্ছি, অন আনসার পাচ্ছি। সো এটা হচ্ছে সুন্দর একটা ব্যাপার। এরপর আমরা যাব হচ্ছে নট। নট বলে একটা অপারেটর আছে, তো এটা আমরা এখন টেস্ট করব। তো কিভাবে টেস্ট করা যেতে পারে, দেখা যাচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি নট নামে, এবং তার ভেতরে আমি আমাদের যে এখানে যে ট্রু নামে যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে হচ্ছে আমরা নট করে দিব। তো নট কিভাবে করে সেটা একটু যদি বলি, যে এখানে আমাদের এই ট্রু ভেরিয়েবলের আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলেই হয়ে যায়। সেটা কেমন? যেমন এখানে আমাদের আছে হচ্ছে ভেরিয়েবল টি, তার মানে ট্রু, এবং এই ট্রুর আগে যদি আমরা এখানে এক্সক্লামেটরি সাইন দিয়ে দেই, তাহলে এই ট্রুটা হয়ে যাবে হচ্ছে ফলস। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে আমাদের নট অপারেটর। নট অপারেটর কি করে, হ্যাঁ কে না করে, না কে হ্যাঁ করে দেয়, জাস্ট উল্টায় দেয়, সেই কাজটাই করে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে কি করতে পারি, কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলে আমরা এখানে একটা আউটপুট দেখতে পাবো। তো আউটপুট কিভাবে দেখতে পাবো, আমাদের তো ব্যাটাম করতে হবে। তো সেই কারণে আমরা হচ্ছে এখানে এসে আমরা আবার হচ্ছে ব্যাটাম করলাম, করার পর ভেতরে এসে আমরা আমাদের যে নট নামের যে ভেরিয়েবলটা আছে সেটাকে এখানে দিয়ে আমরা আবারও এখান থেকে টার্মিনালটি ওপেন করে
আমরা আউটপুটটা দেখে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে ট্রু আসছে। তো এটা কেন ট্রু আসলো? কারণ হচ্ছে এখানে আমরা ফলস ইউজ করছি, যার কারণে ফলসকে উল্টাই দিয়ে ট্রু করে দিয়েছে। এখানে যদি আমি ভেরিয়েবলের ওইখানে যদি ট্রু যেটা সেটা ইউজ করতাম, তাহলে এই জায়গায় এসে আমরা ট্রু না পেয়ে ফলস পেতাম, কারণ এখানে ট্রু আছে, সেটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে এই জিনিসটা হয়ে গেল হচ্ছে ফলস। সেই ফলস আমাদের এই নট ভেরিয়েবলের ভেতরে চলে গেল। সেই নট ভেরিয়েবলকে যদি আমরা ভালডাম করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে ফলস। তো কন্ট্রোল ভল্টার এন, আমরা এই যে লাস্টে দেখতে পাচ্ছি হচ্ছে ফলস। ওকে, তো এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর এভাবে কিন্তু চেক করা যায়। আর একটা সহজ বুদ্ধি করে দেই আপনাদের, সেটা হচ্ছে এভাবে যে আমরা শুধুমাত্র নতুন ভেরিয়েবল না নিয়ে ভ্যালডাম্পের মাধ্যমে কিন্তু এগুলো করতে পারি। যেমন আমি যদি এখানে খুব সহজে ডুপ্লিকেট করে আপনাদের একটু দ্রুত দেখাই দেওয়ার চেষ্টা করি, যে আমরা হচ্ছে এই যে ভ্যালডাম্প ইউজ করলাম, এখানে আমরা সবগুলো এভাবে ইউজ করতে পারি। যেমন ডিইউএমপি এর ভেতরে এভাবে রাখছি, রেখে এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা হচ্ছে ওর ভেতরে দিয়ে দিতে পারি। যেমন কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে এর ভেতরে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে হচ্ছে আমি 2 বার ডুপ্লিকেট করলাম। এখানে হচ্ছে আমি অর দিয়ে দিচ্ছি, আর এই জায়গায় আমি এভাবে না রেখে এর আগে আমি নট দিয়ে দিচ্ছি। তা আমরা কিন্তু নতুন করে কোনো ভেরিয়েবল নিই নাই, জাস্ট এইটুকুর উত্তর কি সেটা দেখতে চাচ্ছি, এইটুকুর উত্তর কি সেটা দেখতে চাচ্ছি, এতটুকুর উত্তর কি সেটা দেখতে চাচ্ছি। তো এখানে আমরা অবশ্যই জানি যে এই পাশে ট্রু, এই পাশে ফলস, সো এটা আমাদের ফলস। এটা দেখতে পাচ্ছি এক পাশে ট্রু আর এক পাশে ফলস, সো এটা আমাদের অবশ্যই ট্রু হবে। আর এখানে যেহেতু ট্রু আছে, সেটাকে উল্টা করে দিলে হয়ে যাবে ফলস। তাহলে ফলস ট্রু ফলস এরকম একটা আউটপুট আসবে। তো কন্ট্রোল ভল্টার এন দিলাম, তো দেখতে পাচ্ছি ফলস ট্রু ফলস ঠিকই আছে। তো আমরা নতুন ভেরিয়েবল না নিয়ে এভাবে কিন্তু var ডাম্পের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা আউটপুট দেখতে পাই। তো এভাবে হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, আশা করি দেখবেন যে আপনারা সুন্দর করে বুঝতে পারছেন, এই আর কি। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই লজিক্যাল অপারেটরকে আমরা এখান থেকে হচ্ছে শেষ করে দিব, দিয়ে আমরা আবার এখানে এসে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করব এখানে। সেটা হতে পারে হচ্ছে 3.5, এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এর নাম দিব হচ্ছে, আমরা পরবর্তী যে অপারেটর শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরকম। তো ইনক্রি তারপর হচ্ছে ডিক্রি, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তো দিয়ে আমরা এখানে পিএইচপি দিয়ে দিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই জায়গায় ফুল লিখে দিলে ভালো হয়, ইনক্রিমেন্ট, আর এখানে হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে, তারপর হচ্ছে পিএইচপি, এভাবে আমরা দিলাম। দিয়ে এইবার এখানে এসে আমরা আমাদের যে পিএইচপি যে ট্যাগ আছে সেই ট্যাগগুলো আমি এখানে লিখে, নিচে আর কিছু লিখলাম না, না লিখে তারপর এখানে আমরা আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাকে আমরা এখানে আলোচনা করতে পারি। তো সেটা কেমন দেখা যাচ্ছে, আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি এ নিয়ে এর ভেতরে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5, আবার আর একটা ভেরিয়েবল নিচ্ছি ভি, তার ভেতরে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5। দুইটা ভেরিয়েবলের ভেতরে সেম ভ্যালু অ্যাসাইন করলাম। কেন একই ভ্যালু অ্যাসাইন করলাম এটা বোঝার স্বার্থে নিয়েছি। একটা নিলে একটু বুঝতে কষ্ট হতে পারে, যার কারণে দুইটা নিয়েছি। এইবার নতুন আর একটা ভেরিয়েবল নিয়ে তার ভেতরে আমরা একটা জিনিস অ্যাসাইন করব, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এ ভ্যারিয়েবল আছে, এই এ ভ্যারিয়েবলের আমরা একটা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করছি। আমরা জানি যে ইনক্রিমেন্ট হচ্ছে ডাবল প্লাস আর ডিক্রিমেন্ট হচ্ছে ডাবল মাইনাস। তো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ভেতরে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। যেহেতু এইটা দুই টাইপের, সেহেতু আমরা এটার ক্ষেত্রে হচ্ছে একটু ব্যাখ্যা করতে পারি। তো এই জায়গায় আমাদের যে সি ভ্যারিয়েবল আছে, সি ভ্যারিয়েবলকে যদি আমরা ভ্যারডাম্প করি বা হচ্ছে
ইকো করি তাহলে আমরা এখানে হচ্ছে কিছু একটা দেখতে পাবো। তো আমরা এই জায়গায় এসে আমাদের হচ্ছে সি ভেরিয়েবলকে আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে ইকো করলাম। ইকো করে আমরা হচ্ছে কন্ট্রোল ভল্টার এন করলাম, তো দেখতে পাচ্ছি এখানে 5 আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আমরা বৃদ্ধি করলাম, বৃদ্ধি করার পরেও কেন সি এর ভ্যালু 5 আসলো, এটা হচ্ছে প্রশ্ন। এটার আনসার হচ্ছে এইখানে এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে পরে পরে যা ইনক্রিমেন্ট হয়। এইবার আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে আমাদের প্রি যেটা সেটা। তো এইখানে এসে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ডি। এই ডি এর ভেতরে আমি আমার যে উপরের যে আনসারটা আছে সেটা ইউজ করতে পারি, এই এ কেও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো প্রবলেম নাই। তো আমরা হচ্ছে ডি এর ভেতরে আমাদের যে বি আছে সেই বি কে এখানে আমরা ইউজ করছি। তো প্রথমেই আমরা হচ্ছে দুইটা প্লাস দিলাম, প্লাস দিয়ে আমাদের যে বি ভেরিয়েবল আছে সেই বি ভেরিয়েবলটা এখানে ইউজ করছি। তো যেহেতু দুইটা নিয়েছি এ এবং বি, সেই দুইটাকেই হচ্ছে আমরা এখানে একটু চেক করব। যেমন এই এ এর ভেতরে আমরা 5 রেখেছি, বি এর ভেতরেও 5 রেখেছি। তো যখন আমরা দুইটা প্লাস পরে দিচ্ছি তখন এটা হচ্ছে আমাদের এমত অবস্থায় বাড়ছে, বাট এই সেম সময় বাড়ছে না। আবার এটাই যখন আমরা এভাবে রাখছি তখন হচ্ছে আমাদের এটা বেড়ে যাচ্ছে। যেমন আমরা যদি এখানে ইকো করি ECHO ইকো, তো এর ভেতরে আমরা ডলার সাইন দিয়ে আমাদের যে ডি ভেরিয়েবল আছে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল ভল্টার এন করলে দেখতে পাচ্ছি আমাদের 6 আসছে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে যেহেতু ইকো করছি আর যেহেতু আমরা কমান্ড লাইনের টার্মিনালে দেখছি, সেহেতু আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ এন দিলে আমরা লাইন ব্রেক করতে পারবো। তো কন্ট্রোল ভল্টার এন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে আমরা হচ্ছে তাহলে ব্রেক ইউজ করে দেখি। নো, আরেকভাবে দেখি আমরা, যেমন এটাকে আমরা এভাবে হচ্ছে উঠিয়ে দেই, দিয়ে আমরা কনক্যাটেনেশন করি, এভাবে কনক্যাটেনেশন করলাম। এরপর এর ভেতরে আমরা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, অবশ্যই ব্যাকস্ল্যাশ এন হবে। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই ব্যাকস্ল্যাশ এন দিব। এটাকে আমরা হচ্ছে এভাবে ডাবল কোটেশন দিয়ে ব্যাকস্ল্যাশ এন, এটা দিলে আমরা ঠিকঠাক মতো আউটপুট পাবো। এই যে লাইন ব্রেক হচ্ছে, এখানেও আমরা ওইভাবে ব্যাকস্ল্যাশ এন দিব, তাহলে এটাও লাইন ব্রেক হবে। আচ্ছা, তো এইবার আমরা আবার একটু ব্যাখ্যায় যাই, যেটা করতে পারি আমরা এখানে। প্রথমটা একটু বলি যে এখানে আমাদের যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে এর ভেতরে যে 5 আছে সেই 5 এখানে চলে আসছে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে। প্রথমে কি হচ্ছে, এই এ এর ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এর ভেতরে অ্যাসাইন হচ্ছে, তারপর ইনক্রিমেন্ট হচ্ছে। আগে ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে, তারপর ইনক্রিমেন্ট হচ্ছে। আগে ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে, তারপর ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আর এই জায়গায় যেটা হচ্ছে, আগে ইনক্রিমেন্ট হচ্ছে, পরে অ্যাসাইন হচ্ছে। এই যে বি এর ভ্যালু ছিল 5, সেই 5 আগে ইনক্রিমেন্ট হলো, আগে বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেল। সেই 6 ডি এর ভেতরে গেল, তখন আমরা যখন ডি কে প্রিন্ট করছি তখন আমরা 6 পাচ্ছি। তাহলে কি হচ্ছে, যখন আমরা পরে দিচ্ছি তখন ইনক্রিমেন্টটা পরে হচ্ছে, অ্যাসাইনমেন্টটা আগে হচ্ছে। যখন আমরা এই সাইনগুলো আগে দিচ্ছি তখন ইনক্রিমেন্টগুলো আগে হচ্ছে, অ্যাসাইনমেন্টটা পরে হচ্ছে। যেহেতু ইনক্রিমেন্টটা আগে হচ্ছে সেহেতু অ্যাসাইনমেন্টটা পরে হওয়ার কারণে আমাদের 1 বৃদ্ধি পাচ্ছে। আর এখানে অ্যাসাইনমেন্টটা আগে হওয়ার কারণে যে ভ্যালু ছিল সেই ভ্যালু এখানে চলে যাচ্ছে, তারপরে এর ভ্যালু বৃদ্ধি পেয়ে লাভ কি? তো তখন তো আর সি এর ভেতরে যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না সেহেতু কিন্তু সি আপডেট হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের এখানের ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টের যে একটা ব্যাখ্যা, সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারলাম।
তো যেহেতু ইনক্রিমেন্টের ব্যাপারে এটা, ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম হবে। যেমন আমি এখানে ডিক্রিমেন্ট ইউজ করছি মাইনাস, এখানেও মাইনাস, এই যে দুইটা মাইনাস ইউজ করলাম, কন্ট্রোল অল্টার এন। তো প্রথমটায় দেখা যাচ্ছে 5, পরেরটায় দেখা যাচ্ছে 4। কেন এমন হলো? কারণ এই এ এর ভেতরে তো 5 আছে, এ এর ভেতরে যেহেতু 5 আছে, সেই 5 আগে সি এর ভেতরে দিয়ে দিল, তারপর 1 কমলো, তারপর সেই সি এর মান প্রিন্ট করা হলো। তো যেহেতু এ এর ভ্যালু 5, সেই 5 আগে সি এর ভেতরে দিয়ে দিয়েছে, তাই সি আমরা 5 পাচ্ছি। পরে আসি, প্রথমে বি এর ভ্যালু 1 কমে যাবে, প্রথমেই বি এর ভ্যালু 1 কমে যাবে, তার মানে ডিক্রিমেন্ট হবে। কারণ এটা হচ্ছে আগে ডিক্রিমেন্ট হয় পরে অ্যাসাইন হয়। যেহেতু প্রথমেই ডিক্রিমেন্ট হলো, তাহলে 5 4 হয়ে গেল। যেহেতু 4 হয়ে গেল, সেই 4 আমরা ডি এর ভেতরে চলে গেল, অ্যাসাইনমেন্ট হয়ে গেল। সেই ডি এর ভ্যালু যদি এখন ইকো করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4। তো এই হচ্ছে আমাদের এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে ব্যাখ্যা। তো আশা করি আপনারা প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যদি না হয় তাহলে আর একবার একটু দেখে নেবেন, এই আর কি। তো আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস এই জায়গায় শেষ করব। আগামী পর্ব থেকে আমরা আবার এরপর থেকে শুরু করব।